রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, নাটকের হরেক রকম অনুষ্ঠানমালায় শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। ২৫শে বৈশাখ বৃহস্পতিবার সকালে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কবিগুরুর ১৬৪তম জন্ম উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের এই কাছারি বাড়িতে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে শাহজাদপুরবাসীর একটু বিকাশ ঘটবে এবং উত্তর আমাদের সাহিত্যের বিকাশমান সাহিত্য আরো প্রসারিত হবে, যাতে করে আমাদের এলাকার বিশেষ করে যুব সমাজকে প্রভাবিত করবে। জন্মজয়ন্তীর আয়োজন সফল করতে দলে দলে ভিড় জমাচ্ছে রবীন্দ্র ভক্ত অনুরাগীরা। সবাইকে রবিপক্ষের শুভেচ্ছা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুরে প্রতিবারের ন্যায় এবারও ৩ দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়েছে। শাহজাদপুরের মানুষ এবং রবীন্দ্রপ্রেমী মানুষ ৩ দিনব্যাপী যে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে নাচ, গান, কবিতা, আবৃত্তি বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা দিনটি পালন করছি। যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে কিন্তু জাতীয় সঙ্গীত হয়, আর এই জাতীয় সঙ্গীতটাও কিন্তু বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সে শুধু শাহজাদপুরের কবি না, সে বাংলাদেশের কবি না, সে বিশ্বকবি। আর এই জন্য বিশ্বের প্রত্যেকটা জায়গাতে তার জন্মবার্ষিকীতে বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হচ্ছে। শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে যে একটি আত্মিক সম্পর্ক ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার তার সাহিত্যে কর্মে এটি উল্লেখ করে গেছে এবং শাহজাদপুরের মানুষ যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে পরিমাণ ভালোবাসে, সেই ভালোবাসার জায়গা থেকে তারা প্রতি বছর সবাই একত্রিত হয়